নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আল্লাহ ঢেলে দিয়েছেন। এত মহব্বত তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, স্বামী স্ত্রী তারা যখন নির্জনে চলে যায় তাদের মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি এত গভীরে চলে যায়। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বলছেন তোমাদের উপরে ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি, তোমরা এক অপরকে ভালোবাসবে। স্বামী স্ত্রী কত মহব্বত ভালোবাসা। আপনি নতুন বিবাহ করেছেন তো এমন ভালোবাসা, যদি কোনো বিবির গায়ে জ্বর হয় স্বামী বলবে আহারে আমার বিবি এত সুন্দর একটা বিবি, আমার কথায় চলে, আমার কথায় উঠা বসা করে। এরপরে আমার স্ত্রী জ্বর হয়েছে, আপনি টেনশনে ভুগবেন যে কি হলো কি হলো, এ সংসার চলবে কি করে। স্ত্রী যদি অচল হয়ে যায় পুরো সংসারটা অচল হয়ে যাবে। এবার স্বামীর যদি কিছু হয়, মাথা ব্যথা হয়, স্ত্রী বলবে আমার স্বামীর মাথায় ব্যথা ধরেছে, আহা কি হয়ে গেল আল্লাহ। স্ত্রীর টেনশন শুরু হবে, আমি যে 4-5 দিন থেকে বাইরে সফর করছি, আমার বিবি আমাকে প্রতিদিন বলে হাগো তুমি কোথায় আছো, কিছু খেলে কিনা, এখন রাত 11টা কি করছো বলো, এ করে ফোন নাই, আমিও ফোন করি সেও ফোন করে, কেন কেন, তো এখানে ভালোবাসার মহব্বত প্রতীক এখানে আল্লাহ বাঁধন বেঁধে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন। এবার শুনলেন যদি আপনি দেখেন যে আপনার বিবি খারাপ, আপনার কথায় উঠা বসা করে না, ওই বিবিটা ধরলেন আপনাকে বাদ দিয়ে একটা পরপুরুষের সঙ্গে চলে গেছে বা কিংবা মিলনে চলে গেছে, এবার আপনি জানতে পারলেন, আচ্ছা বলেন এবার আপনি কি করবেন। তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এ আমার স্ত্রী হবে না, আজ থেকে ওকে আমি তালাক 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 দিয়ে দিলাম। যদি এবার তালাক দিয়ে দেয় কোনো স্বামী স্ত্রীকে, আচ্ছা তালাক দিলে আর ওই স্ত্রীটাকে কোনো স্বামী দেখবে? ওই স্বামী দেখবে? দেখবে না। তালাক, তালাক মানে আর কোনো সম্পর্ক নাই, বিচ্ছেদ হয়ে গেল, সংসার ভেঙে গেল। এবার যদি বিবির মাথা ব্যথা করে তো স্বামী বললে তোর ব্যথা করলে কি আর না করলে কি, তুই মরলে কি আর বাঁচলে কি, আমার দেখে লাভ নেই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোরা আমার সঙ্গে সম্পর্ক ডিলিট করে দিয়েছিস, তোরা সম্পর্ক এক্সচেঞ্জ করে দিয়েছিস, তোরা নিজেকে পরিবর্তন করে নিয়েছিস, তো কি থেকে আমার দিন থেকে তোরা বেরিয়ে চলে গেছিস। তো আমি আল্লাহ 7 আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব। তোকে কে মারলো, কে কাটলো, কে তোকে হানি দিল, কে ধর্ষণ করলো, আমি আল্লাহ কোনো লাভ হবে না। আমি সেদিন 7 আসমান দর্শকের ভূমিকা পালন করব রে, সেদিন আল্লাহ বলে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেমন থাকা দরকার ছিল? নেই। এবার একটা ঘটনা বলি। ইব্রাহিম বিন আদহাম, সেই সময়ে চাকর কিতদাস কেনা বেচা হতো। এখন যেমন বর্তমানে গরুর হাটে কি বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়, নিয়ে পুষেন, না হলে খাবারের জন্য জবাই করে দেন, যেমন আজকে আপনাদের জলসায় জবাই হয়েছে। তো সেই সময় ইব্রাহিম বিন আদহামের সময় মানুষ কেনা বেচা হতো কেমন? ইব্রাহিম বিন আদহাম আপনার কিনা ও কিতদাস ক্রয় করার জন্য তিনি বাজারে গেছেন।
বাজারে যাওয়ার সময় এবার তিনি চয়েস করছে কোন ছেলেটাকে আমি নেব, কাকে নিলে আমার বাড়িতে বেশি ভালো কাজে লাগবে। তিনি ঘুরে 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 একটা ছেলেকে তিনি ক্রয় করলেন কয়েক দিরহামের বিনিময়ে। ইব্রাহিম বিন আদহাম ওই চাকরটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। বাড়ি নিয়ে আসার পর বলছি, ওরে গোলাম রে, বলো তো আমি তোমাকে ক্রয় করেছি, এখন তুমি আমার হয়েছ। ও গোলাম বলো তুমি এখন কি খাবে? তখন গোলাম বলছে, মালিক আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খেয়ে নেব। এবার দ্বিতীয়বারে ওই ইব্রাহিম বিন আদহাম ওই গোলামটাকে জিজ্ঞাসা করছে, গোলাম রে বলো না হয় তুমি কি খেলে ভালো কথা, এবার তুমি কি পরবে, কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো বলো। তখন গোলাম মালিককে বলছে, মালিক গো আমি কি পরবো জানি না, আপনি যেটা আমাকে পরাবেন ওটাই আমি পরে নেব, কারণ আমি আপনার কি তো দাস গোলাম আর আপনি হচ্ছেন আমার মালিক, তো অতএব আমি কি পরবো এটা আমার স্বাধীনতাই নাই, আপনি আমাকে যেটা পরাবেন ওটাই আমি পরব। এবার ইব্রাহিম বিন আদহাম ওই ছেলেটাকে বলছে, গোলাম বলো 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 তোমার নাম কি? তখন ওই গোলামটা বলছেন, জাহাফনা। ওগো আমার মালিক আমার নাম জানি না, আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম, আমার কোনো নাম নাই, আপনি 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 আমি হচ্ছি গোলাম আর আপনি হচ্ছেন মালিক, আর গোলামকে আপনি যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার শেষের বেলায় এবার ওই গোলামকে জিজ্ঞাসা করছি, গোলাম বলো তোমার কোনো দরখাস্ত আছে কিনা, তোমার আবদার কোনো আছে কিনা, তুমি কি চাও বলো, তোমার কি কোনো চাহাত আছে? তখন ওই গোলাম বলছে, মালিক এ গোলামের কি আবার চাহাত থাকতে পারে, এ চাকরের কি আবার চাহাত থাকতে পারে, আমার কোনো চাহাত নাই, আপনি যেটাই করবেন ওটাই আমাকে কবুল করে নিতে হবে। যখন এই চারটা পয়েন্ট গোলাম আপনার মালিককে যেমন বলল, ওই আপনার ইব্রাহিম বিন আদহাম তিনি দুঃখিত প্রকাশ করলেন, নিজে নিজে কলারটা ধরে বলছে, ওরে গোলাম রে, ওরে বেঈমান, দেখ 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 এই গোলামটা কি আমার সঙ্গে ব্যবহার করছে রে, এই কেমন আমার সঙ্গে ব্যবহার করছে, এই গোলামটা তো আল্লাহর সঙ্গে যেমন ব্যবহার করার দরকার ছিল এই গোলামটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, আমি কত বড় নাদান, আমাকে তো রবের সঙ্গে এইরকম ব্যবহার করার দরকার ছিল। আল্লাহ বান্দার সঙ্গে আমাদের সম্পর্ক এরকম আছে যে আপনি এক চান্সে বলবেন, আল্লাহ আপনি যেটাই দিবেন ওটাই কবুল, আল্লাহ যেভাবে চালাবেন সেটাতে আমি ধন্য, এরকম মানুষ নাই। যদি থাকতো তাহলে ও রুজির চিন্তা করতো না, রুজি নিয়ে টেনশন করতো না। তো যাক, এটা একটু ইঙ্গিত দিলাম যে আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক কেমন থাকা দরকার ছিল, কিন্তু আমাদের সম্পর্ক এরকম নয়। আমার আজকের আলোচ্য বিষয় চেঞ্জ, পরিবর্তন। আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন হওয়ার দরকার আছে। পিছনে দুটা বড় বড় হাদিস আছে, এখানে তথ্যবহুল কিছু কথা আছে, আর একটা আয়াত ঢুকাবো, তাহলে আপনি ওই তথ্যবহুল কথাটা আমি শেষে বলবো, তাহলে আপনি আমার পুরো বিষয়টাকে আপনি বুঝতে পারবেন যে মৌলানা কোন চেঞ্জ কোন পরিবর্তনের কথা বলছে, তাহলে আপনি বুঝতে পারবেন।